আজকে আমরা মুভ করাটা শিখব। রাইট, লেফট, আপ, ডাউন, ফ্রন্ট, ব্যাক। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে সেটা হবে ইউ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে ইউ প্রাইম। এটা আপ, এটা আপ ইনভার্স ইউ, ইউ প্রাইম, বা অনেক সময় আপ, আপ ব্যাকও বলি। ঠিক ঘড়ির কাঁটার দিক হচ্ছে ইউ, ঘড়ির কাঁটার বিপরীত দিক ইউ প্রাইম। আর রাইটে ঘড়ির কাঁটার দিক আর, ঘড়ির কাঁটার বিপরীত দিক আর প্রাইম। লেফটে ঘড়ির কাঁটার দিক এল, ঘড়ির কাঁটার বিপরীত দিক এল প্রাইম। এটা অনেক সময় অনেকেই গুলিয়ে ফেলে। আর এর ক্ষেত্রে এটা হচ্ছে আর, এটা আর প্রাইম, এটা ঘড়ির কাঁটার দিক, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক আর, আর প্রাইম। কিন্তু লেফটের ক্ষেত্রে এইটা হচ্ছে এল, এইটা হচ্ছে এল প্রাইম। যেহেতু ঘড়ির কাঁটার দিক এইটা, আমরা যেহেতু এইভাবে ধরেছি এই জন্য এটা উল্টো মনে হতে পারে। এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক এল, এটা হচ্ছে এল প্রাইম, এল প্রাইম, এল প্রাইম, এল, এল। আপ, আপ ইনভার্স, রাইট, রাইট ইনভার্স। ডাউনে হচ্ছে ঠিক একই রকম, ঘড়ির কাঁটার দিক ডি, বিপরীত দিক ডি ইনভার্স অথবা ডি প্রাইম। ব্যাকেও ঘড়ির কাঁটার দিক হচ্ছে, ব্যাকটাকে যদি আমরা এইভাবে ধরি, ঘড়ির কাঁটার দিক এটা হচ্ছে বি। উল্টো হওয়ার কারণে মনে হতে পারে এটা উল্টা, কিন্তু আসলে এইভাবে ধরলে ঘড়ির কাঁটার দিক এইটা, এই কারণে এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক ইনভার্স বি, বি প্রাইম। এই মুভ করাটা আমরা প্র্যাকটিস করব। আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। একটু বেশি বেশি প্র্যাকটিস করব এই মুভ করাটা। এল প্রাইম, ইউ প্রাইম, এল, ইউ, এল প্রাইম, ইউ প্রাইম, এল, ইউ, এল প্রাইম, ইউ প্রাইম, এল, ইউ। ঠিক এই মুভ করাটা প্র্যাকটিস করব, কারণ এই যে দুইটা মুভমেন্ট দেখালাম, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর হচ্ছে এল প্রাইম, ইউ প্রাইম, এল, ইউ। এই মুভমেন্টটা আমাদের কিউব সলভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগবে। সবচেয়ে বেশি ইউজ করব আমরা এই মুভমেন্টটা, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। এই মুভমেন্টটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব কিউব সলভ করার ক্ষেত্রে। ওকে।